ক্লাসরুমে বিয়ের আসর, বিভাগীয় প্রধানের সঙ্গে ছাত্রের বিয়ের ছবি ভাইরাল। নদিয়ার হরিণঘাটের এই ঘটনায় বিতর্ক। কলেজের ক্লাসরুমে পড়াশোনার জায়গায় বিয়ে। দেখুন ক্লাসরুমের ভেতরে ভিডিও, আর এই ভিডিও ঘিরেই বিতর্ক। মিথ্যে ঠিক ভুল পরে বিচার করছি, তার আগে আমাকে একটা জিনিস বলো তো, তোমাদের ওখানকার একিউআই লেভেল কত? আমাদের এখানকার একিউআই লেভেল দেখবে, এই দেখো 133। বাতাসে এতটা পলিউশন যে তুমি যে নিঃশ্বাসটা নিচ্ছ দ্যাটস মিন পার ডে 2টো করে সিগারেট খাওয়ার সমান। এই যে বাইরে এত পলিউশন, সেটা নিয়ে কটা চ্যানেল দেখাচ্ছে। নেতা মন্ত্রীগুলো এত দুর্নীতি করছে, সেটা কোন ব্রেকিং নিউজে চলছে? এগুলো নিয়ে কেউ প্রতিবাদ করছে না কেন? এগুলো নিয়ে আলোচনা হচ্ছে না কেন? আমরা কত ভীতু যে আমরা অ্যাকচুয়াল প্রবলেম গুলো নিয়ে ডিসকাস করার, ডিবেট করার সাহস পাই না। কে কাকে বিয়ে করলো, কে কাকে চুমু খেলো, সেটা নিয়ে আমরা ব্রেকিং নিউজ বানিয়ে বসে আছি। বিশ্ববিদ্যালয়ে ক্লাসরুমের মধ্যে বিবাহের আসর, তাও আবার বিভাগীয় প্রধান শিক্ষিকার সঙ্গে প্রথম বর্ষের ছাত্রের বিয়ে। হাই টক্সিক পিপলস, চুমু দিয়ে শেষ বছর বিয়ে দিয়ে শুরু, চুমু দিয়ে শেষ বছর বিয়ে দিয়ে শুরু, না পেলাম পার্টনার, না হতে পারলাম লাভ গুরু। বর্তমানে হরিণঘাটায় কলেজের এক ভিডিও ভাইরাল হচ্ছে, যেখানে এক শিক্ষিকা এক ফার্স্ট ইয়ারের স্টুডেন্টের সঙ্গে বিয়ে করছে। কেউ বলছে সত্যি, কেউ বলছে এটা ড্রামার পার্ট। ম্যামও এসে ক্লারিফিকেশন দিচ্ছে এটা নাকি ড্রামার পার্ট। এই ভিডিও সম্পর্কে আমি বলি, এটা আমার জন্য খুবই আশ্চর্যের ব্যাপার। মানে একটা ড্রামা ক্লিপ যেটা এরকম ভাবে ভাইরাল হয়েছে। নাটক কি নাটক না সেই ব্যাপারটাই পরে আসছি। যারা বলছে বিয়ে করেছে, টিচার স্টুডেন্টের সম্পর্ক খারাপ হচ্ছে, টিচার স্টুডেন্টের সম্পর্কটাকে ভুলভাবে দেখানো হচ্ছে, তাদেরকে একটা কথা বলি, এটা যদি ড্রামা না হয়ে রিয়েল লাইফ ইনসিডেন্ট হয়, মানে শিক্ষা প্রতিষ্ঠানে এরকম বিয়ে করছে, তাহলে আমি পুরোপুরি অমত। শিক্ষা প্রতিষ্ঠানে এরকম করাটা একদমই উচিত না। কিন্তু যারা বলছে একজন ম্যাম তার ফার্স্ট ইয়ারের স্টুডেন্টের সঙ্গে বিয়ে করছে কেন, বলছি এখানে যদি ম্যামের জায়গায় কোনো স্যার, ফার্স্ট ইয়ারের ওই ছেলেটার জায়গায় কোনো মেয়ে থাকতো, তখন তো সমাজ ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করে নিত। দেখো আমি কিন্তু আবারও বলছি, শিক্ষা প্রতিষ্ঠানে বিয়ের ব্যাপারটাই আমি পুরোপুরি অমত। যদি এটা ড্রামা না হয়, সত্যি হয়, তাহলে শিক্ষা প্রতিষ্ঠানে বিয়ে করে একদমই ভুল করেছে। এই নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক, বিশ্ববিদ্যালয় জুড়ে শোরগোল। এবার আমি একটা জিনিস বুঝতে পারছি না, এই একটা ব্যাপার নিয়ে এত ব্রেকিং নিউজ হচ্ছে কেন? সোশ্যাল মিডিয়া খুললে, টিভি খুললে শুধু এই জিনিসটাই দেখিয়ে যাচ্ছে। ক্রাইম করে মানুষ বিন্দাস ঘুরছে, সোশ্যাল মিডিয়ার কিছু ক্রিয়েটার নোংরা নোংরা ভিডিও বানিয়ে রেপ মেন্টালিটি তৈরি করছে। এইসব ব্যাপারে কারোর কোনো প্রোটেস্ট নেই, এইসব ব্যাপারে কোনো ব্রেকিং নিউজ নেই। এতদিনে আমি যা বুঝেছি, এই যে চুমু, বিয়ে, এইসব নিয়ে ব্রেকিং নিউজ বানিয়ে মানুষ যা করছে, আমার মনে হয় এই সমাজ, এই শহর লোকের ভালোবাসা দেখতে পারে না। বিশ্ববিদ্যালয়ে ক্লাসরুমের মধ্যে বিবাহের আসর, তাও আবার বিভাগীয় প্রধান শিক্ষিকার সঙ্গে প্রথম বর্ষের ছাত্রের বিয়ে। তিলোত্তমার জাস্টিস না পাওয়া, চাকরির সমস্যা, শিক্ষার সমস্যা, তো প্রবলেম থাকতেও মানুষ এইসব ভুলভাল জিনিস নিয়ে কেন পড়ে আছে? কেন অ্যাকচুয়াল প্রোটেস্ট গুলো করতে ডোপামিন বেরোয় না? নেতা মন্ত্রীগুলো ট্যাক্স, জিএসটি, দুর্নীতি আরো কত কিছু করে আমাদের থেকে লুটে নিচ্ছে, আর আমরা কি করছি? ছিড়ছি নিজেদেরটাই। পার্ট অফ ড্রামা ক্লিপ, এটা অবভিয়াসলি অরিজিনাল না। যদি এটা কোনো ড্রামার পার্টি হয়, তাহলে প্রবলেমটা কি? ড্রামা তো এমন ভাবেই করা উচিত যাতে সেটা রিয়েলিস্টিক মনে হয়। কোনো কিছুর সত্যি না জেনে কোনো কিছু বদনাম করা খুব ইজি। আর যেই রাজ্যে শিক্ষা জলে ডুবে ভেসে গেছে, সেই রাজ্যের পাবলিক বোকা হবে, এটাই তো স্বাভাবিক। বলছি রিসেন্টলি আমাদের ওয়েস্ট বেঙ্গলে কটা কোম্পানি এসছে, উল্টো তো কোম্পানি বন্ধ হয়ে গেছে, চাকরি নেই, বেকার সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এগুলোতে মানুষের কোনো সমস্যা নেই, মানুষ এগুলোতে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে। ট্যালেন্টেড মানুষেরা কাজ না পেয়ে চপ বিক্রি করছে। কাজ ফুটপাতে ঘুগনি বিক্রি করে সংসার চালাচ্ছেন কে আপন কে পর পরিচালক। আর অশিক্ষিত গুলো হার্ড বকে বিজনেস করছে। ছবি, আমার বাণী, আমার আওয়াজ যে ভিডিওতে গেছে, আচ্ছা মনে করবে ভিডিওটা মিলিয়ন মারবে। আর নেতা মন্ত্রীগুলো ট্যাক্স, জিএসটি আর বিভিন্ন রকম দুর্নীতি করে আমাদের থেকে লুট করে নিচ্ছে। पॉपकॉर्न के ऊपर टैक्स, মানে এবার কি হাসি, কান্না, ঘুম সবকিছুতে टैक्स। যেখানে বাইরের দেশে একটার পর একটা রকেট লঞ্চ করছে, এডুকেশন, হেলথ, ইকোনমি সবকিছুতে গ্রো করছে, নিজেদের আরো পাওয়ারফুল করে তুলছে, সেখানে দাঁড়িয়ে আমরা কি করছে? पॉपकॉर्न के ऊपर टैक्स। मंत्री निर्मला सीतारमण ने बड़ी आसानी से बता दिया कि 12 लाख में कार खरीदी और 9 लाख में बेची, तो जो अंतर है यानी 3 लाख रुपए, उस पर 18% टैक्स लगेगा। ইংরেজরা শাসন করে চলে গেছে, কিন্তু 3 গুণ কর এখনো আমরা দিচ্ছি। প্রয়াগরাজে কুম্ভ মেলা হচ্ছে, সেখানে সিলিন্ডার বাস করে महाकुंभ के सेक्टर 22 में ये भीषण आग लगी, जिसकी चपेट में आने से कई पंडाल जलकर खाक हो गए। আগের দিন মহাস্নানের সময় 30 জন মানুষ মারা গেল, 60 জনের বেশি ইনজিওর। কিন্তু এগুলো কত মানুষ জানে? সিস্টেমের এসব ফল্ট নিয়ে কটা মিডিয়া বারবার কভার করছে। পাবলিক কি নিয়ে পড়ে আছে? কুম্ভ মেলার সুন্দরী মহিলা। बस मेरे को देख के चले जाते। बहुत ही खूबसूरत, जो सादगी है ना तुम्हारी, बहुत सादगी है।
আইআইটি বাবার ইন্টারভিউ। लिखाई कहाँ तक की है? बीटेक एरोस्पेस इंजीनियरिंग, मास्टर्स इन डिजाइन, विजुअल कम्युनिकेशन। बॉम्बे से इंजीनियर। दोनों आईआईटी बॉम्बे से। মানে জাস্ট একবার ভাবো আমাদের দেশের অবস্থা কিরকম যে একজন মানুষ এডুকেটেড হয়েও বাবা হয়ে যাচ্ছে, আর অশিক্ষিত গুলো নোংরামি করছে, আর নেতা মন্ত্রী হয়ে আমাদেরই জ্বালাচ্ছে। दातुन बेचते हैं हम यहाँ पे। हाँ भैया, नीम का दातुन बेचते हैं। कितना कमा लिए अभी तक? भैया 30 से 40 हजार रूपए कमा चुके हैं। বাহ ভাই, আমার রেসপেক্ট এরকম টাইপের মানুষদের উপরে, জীবনে খেটে খাচ্ছে, দুর্নীতি করে না। ये हमारी गर्लफ्रेंड ने बताया कि 1 भी रुपए इन्वेस्ट मत करो, फ्री में ले जाओ और अच्छा पैसा कमाओ। বাহ, প্রত্যেকের লাইফে এরকম একজন মোটিভেট করার মানুষ দরকার, নয়তো এই সমাজ কেউ উপরে উঠলে কিভাবে তাকে পা ধরে নামাতে হয় সেটা তো খুব ভালোই পারে। রাতের খাসি সকালে বাসি, ওই টিফিন আমি করি না। আমাদের দেশটা এতটাই পিছিয়ে যাচ্ছে যে বড় বড় সেলিব্রিটিরা সব দেশ ছেড়ে অন্য জায়গায় শিফট হয়ে যাচ্ছে। विराट कोहली अब परमानेंटली लंदन शिफ्ट होने वाले हैं और ये बात अब की बार ऑफिशियली उनके चाइल्डहुड कोच राजकुमार शर्मा ने कही है। স্বাস্থ্য, শিক্ষা, সুরক্ষা, সম্মান সবকিছুতে পলিটিক্স হলে বড় বড় ইন্টেলিজেন্ট মানুষরা কেনই বা দেশে থাকবে? আমি বলছি এখনো সময় আছে, এইসব ভুলভাল ব্রেকিং নিউজ না করে অ্যাকচুয়াল প্রবলেমগুলোর প্রতি আওয়াজ তোলো। চায়না, আমেরিকা, জাপান আমাদের থেকে কত এগিয়ে, আর আমরা নিজেদের শিক্ষা সংস্কৃতির মধ্যে জল ঘুলে সব নষ্ট করে দিয়েছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানাও তোমার যদি কিছু বলার থাকে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আরে তোমাদের জন্য পর পর এত সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসছি, সাবস্ক্রাইব করো, একসাথে সবাই মিলে প্রোটেস্ট করবো। আর সব শেষে আমি একটাই কথা বলবো, ভুলভাল ট্রেন্ড ছেড়ে প্রবলেম নিয়ে বলো, জাত ধর্মের মারামারি ছেড়ে বিকাশের দিকে চলো। সেই দিনে পথ চলা সূর্যাস্ত দিন ঢলা, মনের মধ্যে কত কথা, নিজের সাথে কথা বলা, একা একা চলি আমি, কিছু না জানি আমি, প্রশ্ন চলে আমার মনে, উত্তর না পাই আমি, কেন আমি করি আমি, ভালোবাসার ভিক্ষা কেন যে চাই আমি, তোর কথা রাত দিন কেন যে ভাবি আমি, মনের মধ্যে কথা রাখি কাউকে না বলি আমি।